আসসালামু আলাইকুম। আরিফস ম্যাথ ক্লাসে গত দুটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়, মধ্যক নির্ণয় করতে হয় এবং প্রচুরক নির্ণয় করতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উপাত্তের আয়তলেখ অঙ্কন করতে হয়, বহুভুজ আঁকতে হয় এবং অজীব রেখা আঁকতে হয়। তো প্রথমে আমরা উপাত্তের আয়তলেখ অঙ্কন করার চেষ্টা করি। উপাত্তের আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি দরকার হবে, আয়তলেখ আঁকার জন্য প্রয়োজনীয় সারণীটি এঁকে নিতে হবে। তো সারণীটি হবে 3 কলাম বিশিষ্ট শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটি দরকার হবে আয়তলেখ অঙ্কন করার জন্য। আমি এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি সারণীটি এঁকে নিয়েছি যাতে সময় কম দরকার হয়। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শ্রেণীব্যাপ্তির যে নিম্ন মানটি আছে তার থেকে 0.5 কম, অর্থাৎ 46 থেকে 0.5 কম হইলে 45.5 এবং শ্রেণীব্যাপ্তির যে উচ্চ সীমাটা আছে শ্রেণীর তার থেকে 0.5 বেশি, অর্থাৎ 50-এর সাথে 0.5 যোগ করলে 50.5। বাকি শ্রেণীগুলো একইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এখন গ্রাফ ছকটা আঁকার পরে আমাদের গ্রাফ পেপারের কাজ। গ্রাফ পেপারে আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা এঁকে নিতে হবে। এক্স অক্ষ এটি হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ এটি মূল বিন্দু এবং এটি এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণী ব্যাপ্তি রাখতে পারি আমরা। শ্রেণী ব্যাপ্তি, ক্লাস ইন্টারভাল যেটাকে ইংরেজিতে বলে শ্রেণী ব্যাপ্তি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা রাখব, ফ্রিকোয়েন্সি। গণসংখ্যা। তো শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে আমরা প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন ব্যবহার করতে হয়, কারণটা আমি উল্লেখ করছি। তো শ্রেণী ব্যাপ্তিতে রাখা হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রাখা হয় আয়তলেখ অঙ্কন করার জন্য। তো এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা পেয়েছি 45.5, 50.5, 55.5 এইগুলা। তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো রাখবো 5 ঘর পর থেকে, মূলবিন্দু থেকে 5 ঘর পর থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আমরা রাখতে পারি। 45.5, এখানে 50.5, এখানে 55.5, এখানে 60.5, 65.5, এখানে 70.5। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করেছি। ওয়াই অক্ষ বরাবর আমরা ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা স্থাপন করব। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গণসংখ্যা আমাদের সর্বোচ্চ কত সেটার উপর আমরা ওয়াই অক্ষর মানগুলো নির্ধারণ করব। এখানে আমাদের গণসংখ্যার সর্বোচ্চ 20। তো আমরা ছক কাগজে যদি 20টি ঘর নিই তাহলে এই বরাবর আসবে আমাদের লেখচিত্র, অর্থাৎ প্রতি ঘরকে আমরা এক একক ধরতে পারি। যদি এখানে আমাদের মান অনেক বেশি থাকে, এখানে মান অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা প্রতি ঘরের মান একটু বেশি করে নিব, সেটি আমি দেখাবো পরে লেখার সময়। তো আমরা প্রতি ঘরকে এক একক ধরতে পারি, 5, 10, 15, 20, 25। এখন 45.5 এই পর্যন্ত আমাদের ভাঙা ঘর ব্যবহার করতে হবে। এর কারণ হলো মূল বিন্দু থেকে 45.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে আমরা এই ভাঙা ঘরটি ব্যবহার করি। তো এখন দেখি 45.5 থেকে 50.5, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি 46 থেকে 50, এই শ্রেণীর গণসংখ্যা 5। তাহলে আমরা আয়তলেখে স্থাপন করতে হলে 5 ঘর পর্যন্ত নিব, 5 ঘর। আচ্ছা, এখানেও 5 ঘর রাখবো।
পরবর্তী শ্রেণীতে আমাদের গণসংখ্যা আছে 50.5 থেকে 55.5, অর্থাৎ 51 থেকে 55 এই শ্রেণীর গণসংখ্যা 10। 50.5 থেকে 55.5 এই শ্রেণীর গণসংখ্যা আমাদের 10। তো আমরা 10 ঘর পর্যন্ত নেব, এই যে 10 ঘর, ওয়াই অক্ষ বরাবর 10 ঘর পর্যন্ত নিব। 55.5 10 ঘর পর্যন্ত আমরা রাখবো। ঠিক পরবর্তী শ্রেণীগুলো আমরা এইভাবে গণসংখ্যা আঁকতে পারি, আয়তলেখ আঁকতে পারি। 56 থেকে 60 গণসংখ্যা 20, অর্থাৎ 55.5 থেকে 60.5 এই শ্রেণীর গণসংখ্যা 20 আমাদের 20 পর্যন্ত নিতে হবে, 20 পর্যন্ত নিতে হবে। এই পর্যন্ত আমরা যোগ করে দেই। আচ্ছা, 20। পরবর্তী শ্রেণী 60.5 থেকে 65.5 এই শ্রেণীর গণসংখ্যা 15 বা 15। তো এখানে 15 এই সোজা এই বরাবর আমরা এখানে ফোঁটা দিয়ে নিতে পারি 15। পরবর্তী শ্রেণী অর্থাৎ শেষ শ্রেণীতে আমাদের আছে গণসংখ্যা 10। আচ্ছা, এই আমাদের লেখচিত্রের কাজ সমাধান হয়ে গেছে। যদি পেন্সিল দিয়ে স্কেচ করতে চান কেউ, তাহলে এইভাবে স্কেচ করে দিতে পারেন কলামগুলা। এখন আমাদের যেটি দরকার হবে, আমাদের আবার খাতায় ফিরে যেতে হবে। খাতায় আমাদের যে কাজটি করতে হবে, আমরা কি কি তথ্য নিয়ে লেখচিত্রটি অঙ্কন করেছি এই তথ্যটা আমরা খাতায় লিপিবদ্ধ করব বা লিখব। আমরা একটা জিনিস খেয়াল রাখি, 45.5 থেকে 50.5, অর্থাৎ প্রতি ঘরকে, এখানে 5 ঘরকে আমরা 5 একক ধরছি, অর্থাৎ এক ঘরকে আমরা 1 একক ধরে এক্স অক্ষ বরাবর মান নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবরও তাই। এই ক্ষুদ্রতম 5 ঘরের মান 5, অর্থাৎ এক ঘরের মান 1। এই কথাটা আমাকে খাতায় লিপিবদ্ধ করতে হবে। আবার মূল খাতায় এখানে লিখতে হবে ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যাপ্তি নিয়েছিলাম। তো এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা 1 একক ধরে করেছি। এখানে শ্রেণী ব্যাপ্তির প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছিলাম। গণসংখ্যার প্রতি ঘরকেও 1 একক ধরেছিলাম। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে আয়তলেখ আঁকা হলো। তো এতটুকু লিখলেই যথেষ্ট। এরপরে আরেকটু কথা লেখা যেত, এতটুকু না লিখলে সমস্যা নাই। যে 45.5
মূলবিন্দু থেকে 45.5 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে আমরা ভাঙা ঘর ব্যবহার করেছি। এই কথাটি মূল খাতায় লিখলে লেখা যেত, কিন্তু এটি না লিখলেও কোনো সমস্যা নাই। তো এখানে লক্ষণীয়, আমরা এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে, যেহেতু এখানে 5 একক ধরছিলাম, কখনো কখনো আমাদের প্রতি 5 ঘরকে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যদি 10 হয় আমাদের, সেক্ষেত্রে প্রতি 5 ঘরকে আমরা দেখা যাচ্ছে মাঝে মাঝে 10 করে ধরি। তো সেক্ষেত্রে আমাদের প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক, ঠিক ওয়াই অক্ষ বরাবরও তাই। এইভাবে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হয়। সারণী থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এটিও 3 কলম বিশিষ্ট সারণী। এখানে শ্রেণী, মধ্যমান দরকার হবে এবং গণসংখ্যা দরকার হবে। তো এই শ্রেণীর মধ্যমান আমরা আগেই শিখছি কীভাবে মধ্যমান নির্ণয় করতে হয়। দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান নির্ণয় করা যায়। সেক্ষেত্রে মধ্যমান আসে 48, 53, 58, 63, 68। আর এখানে গণসংখ্যা দেওয়া আছে 46 থেকে 50 গণসংখ্যা বা উদ্দীপকের গণসংখ্যাগুলোই আমরা ব্যবহার করব। 5, 10, 20, 15, 10। 5, 10, 20, 15, 10। এখন আমাদের কাজ হবে গ্রাফ পেপারে। আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিতে হবে সর্বপ্রথম। তো এখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নিব প্রথম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটি আমাদের মূল বিন্দু, এটি ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এক্স অক্ষ। তো ঠিক একইভাবে আমরা এখানে গণসংখ্যা মধ্যমান নির্ণয় করেছি। একটা জিনিস লক্ষণীয়, সেটি হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের মধ্যমান দরকার হয়, কেননা মধ্যমানগুলোই যুক্ত করতে হয় গণসংখ্যা বহুভুজে। তো আমরা এখানে মধ্যমান নির্ণয় করেছি 48, 53, 58। তো এই ক্ষেত্রে আমরা 5 ঘর পরে, সবসময় 5 ঘর পরে মানগুলো বসানোর চেষ্টা করব। 48, তারপরের মধ্যমান হলো 53, 53 আমরা 5 ঘর করে নিচ্ছি। তারপরে মধ্যমান 58, 63, 68, 58, 63, 68। তো এখন ঠিক একইভাবে, যেহেতু আমাদের এখানে গণসংখ্যা 20 পর্যন্ত ছিল, গণসংখ্যা 20 ছিল, তো সর্বোচ্চ 20 ছিল, আমরা উপর বরাবর অর্থাৎ এই বরাবর গণসংখ্যা তো প্রতি ঘরকে এক একক ধরলে 5, 10, 15, 20, 25। আচ্ছা, এখন আমরা খেয়াল করি 48 অর্থাৎ 46 থেকে 50 এই শ্রেণীর গণসংখ্যা আমাদের 5 ছিল। তো আমরা প্রথমে কয়েকটা ঘর ভাঙা চিহ্ন ব্যবহার করব। তো 48-এর সোজা বরাবর আমাদের প্রথম গণসংখ্যা ছিল 5, এখানে একটা দশমিক। তারপরে আমরা দেখব আমাদের গণসংখ্যা ছিল অর্থাৎ 53, মধ্যমান 53, এই শ্রেণীর গণসংখ্যা ছিল 10। তাহলে 53 এই শ্রেণীর গণসংখ্যা ছিল আমাদের 10, ওয়াই অক্ষ বরাবর 10 নিব। তারপর 58, মধ্যমান 58 এই শ্রেণীর গণসংখ্যা ছিল 20, 58 এই শ্রেণীর গণসংখ্যা আমাদের 20। তারপরে 63 এই শ্রেণীর গণসংখ্যা ছিল 15, গণসংখ্যা 15।
তারপরে গণসংখ্যা ছিল 10, এই শ্রেণীর গণসংখ্যা 10। এখন আমরা পয়েন্টগুলোকে লাইন দ্বারা যুক্ত করে দিতে পারি। পয়েন্টগুলোকে আমরা লাইন দ্বারা যুক্ত করে দিই। ভিডিওটি একটু লেন্দি হয়ে যাচ্ছে। আমি একটি ভিডিওতে যেহেতু আমি 3টা চিত্র আঁকার চেষ্টা করতেছি, তারপরে এটা আমরা নিচে এক্স অক্ষের সাথে মিলাই দিতে পারি। এখানে মিলাই দিতে পারি। তো এটি ছিল আমাদের গণসংখ্যা বহুভুজ। এখন আমাদের কাজ হবে মূল খাতায় লিখতে হবে। আমরা এখানে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের, আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি শ্রেণী মধ্যমান, তো আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের প্রতি ঘরকে 1 একক ধরছি, কেননা 48 আর 5 53, 5 ঘরকে আমরা 5 একক করে ধরেছি। কখনো কখনো যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি 10 থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতি 5 ঘরকে 10 একক ধরতাম, অর্থাৎ এক ঘরকে তখন 2 একক লেখা হতো। ঠিক ওয়াই অক্ষ বরাবরও আমরা প্রতি ঘরকে 1 একক করে ধরেছি, কারণ প্রতি 5 ঘরের মান 5, অর্থাৎ এক ঘরের মান 1। কথাগুলো আমাদের খাতায় লিখতে হবে, ছক কাগজে মূল খাতায় লিখতে হবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে শ্রেণী মধ্যমানের 1 একক, প্রতি ঘরকে শ্রেণী মধ্যমানের 1 একক ধরছিলাম আমরা, 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, আমরা ওয়াই অক্ষ বরাবর সবসময় গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি রাখার চেষ্টা করব। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। এতটুকু লিখলে যথেষ্ট। আর একটু আমরা লিখতে পারতাম, সেটি হলো মূল বিন্দু থেকে 48 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা ঘর ব্যবহার করা হয়েছে। কথাটা এখানে লিখলে লেখা যেত, কিন্তু না লিখলেও সমস্যা নাই। এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব উপাত্তের অজীব রেখা কিভাবে আঁকতে হয়। উপাত্তের অজীব রেখা আঁকতে কিভাবে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো উপাত্তের অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের যে সারণীটি দরকার হবে সেটি হচ্ছে যোজিত গণসংখ্যার সারণী। তো যোজিত গণসংখ্যার সারণী, এটি আবার মাঝে মাঝে ক নম্বরেও আসে যে যোজিত গণসংখ্যার সারণী অঙ্কন করো। সেক্ষেত্রে 3 কলাম বিশিষ্ট সারণী হয়, শ্রেণী, গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। তো যোজিত গণসংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা 5কে স্থাপন করব, প্রথম যে গণসংখ্যাটি আছে এটিকে স্থাপন করব। তারপর 5-এর সাথে এর পরের ক্লাসের গণসংখ্যা যোগ করতে হয়।
তো 5 যোগ 10 15, ঠিক একইভাবে 15 যোগ 20 35, 35 যোগ 15 50, 50 যোগ 10 60। এখানে আমাদের 60 হবে n, যেহেতু গণসংখ্যা n সমান সমান 60। তো এখন আমরা গ্রাফ পেপারে চলে যাব। ঠিক একইভাবে গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। এক্স অক্ষ, এটা 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 ওয়াই অক্ষ, এখন নিচেরটা এক্স অক্ষ। এটি ওয়াই অক্ষ, ভার্টিক্যালি এক্স অক্ষ, হরিজন্টালি ওয়াই অক্ষ। তো এক্স এক্সিসে আমরা আগের মতো সর্বপ্রথম যেটি ব্যবহার করব এটি মূল বিন্দু। তো এখন মূল বিন্দু থেকে আমাদের যে কাজটি করতে হবে, তো আমরা যেটি করব মূল বিন্দু থেকে 5 ঘর, অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের শ্রেণী সীমার নিম্নমান 46.50। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 45, মানে মান এক কম নিয়ে অজীব রেখাটা অঙ্কন করার জন্য। সেক্ষেত্রে আমাদের মান আমরা রাখতে পারি 45 থেকে 50 থেকে 60 65 70। ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা রাখি 5 10 15 20 25। এখন 45 থেকে 50 যদি আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা ছিল 5। তো আমাদের খেয়াল রাখতে হবে 45 থেকে 50 গণসংখ্যা ছিল 5। এখানে একটা পয়েন্ট দিতে হবে। 50 থেকে, অর্থাৎ 50 থেকে 55, বা এখানে পরবর্তী গণসংখ্যা যেটি, অর্থাৎ এই যে যোজিত গণসংখ্যাগুলো আমরা অনুসরণ করব। পরবর্তী গণসংখ্যা 10, তার যোজিত গণসংখ্যা 15। তো 50 থেকে 60 যোজিত গণসংখ্যা ছিল 15। এক্ষেত্রে আমরা পয়েন্ট রাখব। এখানে লক্ষণীয় যে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যাপ্তি রাখছি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা যেটা রাখবো, ওয়াই অক্ষ বরাবর আমাদের যোজিত মান রাখতে হবে। কিন্তু আমরা প্রথমে গণসংখ্যা রেখেছি, এটা ভুল হয়েছে। আমাদের এখানে যোজিত গণসংখ্যা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যোজিত গণসংখ্যা সর্বোচ্চ, যেহেতু 60 পর্যন্ত উঠবে, আমাদের যোজিত গণসংখ্যার সর্বোচ্চ মান এখানে গণসংখ্যা যেহেতু 60, তো আমাদের ওয়াই অক্ষ বরাবর 60 পর্যন্ত নিতে হবে। তাহলে আমাদের অনুমান করতে হবে যে আমরা প্রতি 5 ঘরকে কত নিলে 60 আমরা কভার করতে পারবো গ্রাফটার ভিতরে। তো যদি আমরা প্রতি 5 ঘরকে 15 একক ধরি, তাহলে আমরা আশা করি গ্রাফটা কভার করতে পারবো। তো এখন এখানে 15 একক, 5 ঘরকে 15, তো 10 ঘর সমান সমান তাহলে 30, তারপর 45, 45 আর 15 60 75। এখন আমরা যেটি খেয়াল করব, 45 থেকে 50 এই শ্রেণীতে আমাদের গণসংখ্যা আছে 5। যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি 5 ঘরকে 15 একক ধরছি, তাহলে এক ঘরকে কত একক? এক ঘরকে হবে 3 একক, প্রতি ঘরের মান তাহলে 3। তো আমাদের 45 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা আছে 5। তো 3 একক ধরতে হলে আমাদের পয়েন্টটা রাখতে হবে এক ঘর সমান সমান 3, আর 2 ঘর সমান সমান 6। তো মাঝ বরাবর, এই বরাবর পয়েন্টটা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের 5। তারপর আমাদের গণসংখ্যা 15, 50 থেকে 60 গণসংখ্যা 15। তো তাহলে এক ঘর সমান সমান 3, তাহলে 15 হতে হলে 5 ঘর যেতে হবে, 5 ঘর। তারপরে যোজিত গণসংখ্যা আমাদের 35,
35-এর জন্য আমাদের যেতে হবে প্রতি ঘর 3 একক হইলে 10 ঘর সমান 30, আর 33, 35 এই বরাবর আসবে 35। আচ্ছা, তো 65 থেকে 70 এই ঘরে এরপরে আছে 50, 50। তো আমাদের 50 পর্যন্ত যেতে হলে প্রতি ঘরের মান যেহেতু আমাদের 3, তো 10, 3 10 এই হচ্ছে 30, 60 মাঝ বরাবর আসবে, তাহলে 60, 45, 50 এই বরাবর আসবে। সত্তর থেকে 75। তো আমাদের পরবর্তী যোজিত গণসংখ্যা আছে 60। তো আমরা 60 রাখতে হলে আমাদের 20 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ এই যে গণসংখ্যা 60 এই বরাবর আমরা যেতে পারি 60। 70 থেকে 75 আমাদের যোজিত গণসংখ্যা 60। এইভাবে আমরা হিসাব করতে পারি। এখন আমরা যদি পয়েন্টগুলোকে যোগ করে দিই, মূলবিন্দু থেকে এখানে 45 থেকেই যোগ করতে হবে। তো এটি ছিল আমাদের অজীব রেখা। তো আমরা খেয়াল করি, এখানে 45 থেকে 50 আমাদের গণসংখ্যা ছিল, যোজিত গণসংখ্যা ছিল 5। 50 থেকে 55, 50 থেকে 55 আমাদের যোজিত গণসংখ্যা 15। 55 থেকে 60 যোজিত গণসংখ্যা আমাদের ছিল 35, 35 এই বরাবর আসবে। তো 60 থেকে 65 আমাদের যোজিত গণসংখ্যা 50 এই বরাবর আসবে, এখানে 50। তো 65 থেকে 70 আমাদের গণসংখ্যা আসবে 60 সর্বোচ্চ। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা 60, যোজিত গণসংখ্যা 60। তো এটি ছিল গ্রাফের কাজ। এখন আমাদের খাতায় যেটি লিখতে হবে, ছক কাগজে x অক্ষ বরাবর ছক কাগজে x অক্ষ বরাবর, এখানে আমরা প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরেছি শ্রেণীব্যাপ্তির, x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক এবং y অক্ষ বরাবর, আমরা y অক্ষ বরাবর এখানে ধরেছি যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা। y অক্ষ বরাবর যোজিত গণসংখ্যার প্রতি ঘরকে আমরা 3 একক করে ধরেছিলাম, প্রতি ঘরকে 3 একক ধরে অজীব রেখা আঁকা হলো। তো এই ছিল আমাদের আয়তলেখ, সারণীর গণসংখ্যা বহুভুজ এবং উপাত্তের অজীব রেখা। ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, অর্থাৎ আমি যেহেতু একটি ভিডিওর ভিতরেই 3টা চিত্র আঁকার চেষ্টা করেছি, যার কারণে একটু দৈর্ঘ্য লম্বা হয়ে গেছে।
তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।